সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের স্বাগত। আজকে আমি রাজশেখর বসু রচিত ভূষণ পাল গল্পটি পাঠ করে শোনাব। গল্পটি খুবই মর্মস্পর্শী একটি সামাজিক গল্প। শুরু করছি গল্প ভূষণ পাল। ভূষণ পাল তার এককালের অন্তরঙ্গ বন্ধু ও প্রতিবেশী নবীন সাঁতরাকে খুন করেছিল। সেশন জজ তার ফাঁসির হুকুম দিয়েছেন। আসামিকে যারা চেনে তারাও সকলে ক্ষুণ্ণ হয়েছে। তাদের আশা ছিল বড়জোর ৮-১০ বছর জেল হবে, কিন্তু ভূষণের উকিলের কোনো যুক্তি হাকিম শুনলেন না। বললেন, আসামি ঝোঁকের মাথায় কাণ্ডজ্ঞান হারিয়ে খুন করেনি, অনেক দিন থেকে মতলবেটে মারবার চেষ্টায় ছিল, অবশেষে সুযোগ পেয়ে ছোড়া বসিয়েছে। আসামির আক্রোশের যতই কারণ থাক, তাতে তার অপরাধের গুরুত্ব কমে না। জুরি একমত হয়ে ভূষণকে দোষী সাব্যস্ত করলেও একটু দয়ার জন্য সুপারিশ করেছিলেন, কিন্তু হাকিম দয়াই করলেন না, চরম দণ্ডই দিলেন। ভূষণ পাল হিন্দুস্তান মোটর ওয়ার্কসে মিস্ত্রির কাজ করত। ফাটা তোবড়া মডগার্ড বেমালুম মেরামত করতে তার জুড়ি ছিল না, সেজন্য মাইনে ভালোই পেত। সেখানে তার গুরুস্থানীয় হেডমিস্ত্রি ছিল সাগর সামন্ত। কারখানার লোকে তাকে সামন্ত মশাই বলে ডাকে, কিন্তু একটা দূর সম্পর্ক থাকায় ভূষণ তাকে সাগর কাকা বলে। রায় বেরবার পরদিন বিকালবেলা সাগর সামন্ত আলিপুর জেলে তার প্রিয় সাগরেদ ভূষণের সঙ্গে দেখা করতে এসেছে। দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে সাগর বলল, কি করে তোকে বাঁচাবো রে ভূষণ? ভূষণ বলল, অমন করে কেঁদো না সাগর কাকা, তাহলে আমার মাথা বিগড়ে যাবে। চোখ মুছতে মুছতে সাগর বলল, উকিলবাবু এখনো আশা ছাড়েননি, শেষ পর্যন্ত চেষ্টা করবেন বলেছেন, বললেন আপিল করবেন। ভূষণ বলল, আপিল আবার কেন? যা হবার হয়ে গেছে, আর কিছুই করবার দরকার নেই, মিথ্যে টাকাই বরবাদ হবে। সাগর সামন্ত বলল, বরবাদ নয় রে, তোকে বাঁচাবার জন্যই খরচ হবে। পোস্ট অফিসে তোর যে ৩৫০০ টাকা ছিল, তোর কথা মতোই তার সবটাই তুলে নিয়ে এসে আমার কাছে রেখেছি। তা থেকে ২০০ আন্দাজ খরচ হয়েছে, বাকি সবই তো রয়েছে। তাতে না কুলায় তো আমরা সবাই চাঁদা তুলে আপিলের খরচ জোগাবো। ভূষণ পাল জিজ্ঞাসা করলে, উকিল আদিত্যবাবু কত টাকা নিয়েছেন? সাগর সামন্ত বলল, নিজের জন্য ১ পয়সাও নেননি, শুধু আদালতের খরচ বাবদ কিছু নিয়েছেন। বলেছেন ভূষণকে যদি বাঁচাতে পারত তবেই ফি নিত। তিনি আর তার বন্ধু উকিলরা সবাই বলেছেন আপিল করলে নিশ্চয়ই রায় পাল্টে যাবে। লম্বা জেল হলেও তোর প্রাণটা তো রক্ষা পাবে। ভূষণ পাল বললে, খবরদার অ্যাপিল করবে না, ১০-২০ বছর জেলে থাকার চাইতে চটপট মরে যাওয়া ঢের ভালো। নবীনকে ছোড়া মেরে খুন করলি কেন রে হতভাগা? তার চাইতে যদি ৫ সারি হন্দর দিয়ে হাঁটুতে ১ ঘা লাগাতিস, তাহলে নগ্নে মরতো না, চিরটা কাল খোড়া হয়ে বেঁচে থাকতো আর ভাবতো, হ্যাঁ ভূষণ পাল সাজা দিতে জানে বটে। তোরও বড় জোর ২-৪ বছর জেল হতো। ভূষণ পাল বললে, নগ্নেকে একেবারে সাবড়ে দিয়েছি, বেশ করেছি, তার ভূতটাও যদি আমার কাছে আসে তাকেও গলা টিপে মারব। সাগর বললে, রাম রাম, এসব কথা মুখে আনিসনি ভূষণ, যা হয়ে গেছে একদম ভুলে যা,
শুধু হরিনাম কর, মা কালীকে ডাক, যাতে পরকালে কষ্ট না পাস। এখন বল, তোর টাকার বিলির ব্যবস্থা কি করবি? টাকা তো কম নয়। তোর বদ খেয়াল ছিল না, তাই এত জমাতে পেরেছিলিস। উইল করতে চাস তো উকিল বাবুকে বলবো। বল। ভূষণ পাল বললে, উইল আবার কি করতে? আমার যা পুঁজি সবই তো তোমার জিম্মাই রয়েছে, তুমিই তো বিলি করবে। আন্দাজ ৩৩০০ আছে তো? তুমি বলো না সাগর কাকা, কি করা উচিত? সাগর কাকা বলল, সব টাকা তোর পরিবারকে দিবি? সজোরে মাথা নেড়ে ভূষণ বলল, এক পয়সাও না। সাগর সামন্ত আবার বলল, আচ্ছা, বউকে না হয় না দিলি, তোর ১ বছরের ছেলেটা ও কি দোষ করলো রে? তাকে তো মানুষ করতে হবে। ভূষণ পাল খুব রেগে গিয়ে বলল, সে আমার ছেলে নয়, সবাই তা জানে। দেখনি তার চোখ ঠিক নগ্নের মতন টেরা? তারা এখন আছে কোথায়? সাগর সামন্ত বলল, যেদিন তুই গ্রেপ্তার হলি তার পরদিনই তোর বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। বাপের তো অবস্থা ভালোই, বেটি আর বেটির পোকে খুব পুষতে পারবে। তোর বাসায় কেউ নেই খবর পেয়ে আমি তালা লাগিয়েছি। পাশে যে ঘুটেওয়ালি যশোদা বুড়ি থাকে, তাকে দিয়ে মাঝে মাঝে ঘরদোর সাফ করাই। সাগর সামন্ত বললে, ও বাসা রেখে কি হবে? ভাড়া চুকিয়ে দাও। দেখো সাগর কাকা, ভুলো বলে একটা বুড়ো কুকুর রোজ আমার কাছে ভাত খেতে আসতো। সে বেচারা হয়তো উপোস করছে গো। সাগর বললে, না 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 না, যশোদাই তাকে খাওয়াচ্ছে। শুনে ভূষণ বললে, বুড়ি তো নিজেই খেতে পায় না। সাগর কাকা, যশোদাকে ২০০ টাকা দিও। সাগর কাকা বললে, বলিস কি রে, কুকুরের জন্য অত টাকা কেন? ভূষণ বললে, যশোদা বড় গরিব, ভুলোকে খাওয়াবে, নিজেও খাবে, বুঝলে তো। আর একটা কথা, ভট্টাচার্য মশাইকে জিজ্ঞাসা করে আমার শ্রাদ্ধের খরচটা তাকে দিও। তিনি যা হয় ব্যবস্থা করবেন, কিন্তু ৫০ টাকার বেশি খরচ যেন না হয়। বিষণ্ণ মুখে সাগর বলল, শ্রাদ্ধ হওয়ার জো নেই রে ভূষণ। ভট্টাচার্য বলেছে, অপঘাতে মৃত্যুতে শ্রাদ্ধ হয় না, ফাঁসি যে অপঘাত। তবে একটা প্রায়শ্চিত্ত করা খুব দরকার, এ কথা বলেছেন। আর ১২টি ব্রাহ্মণ ভোজন করতে হবে। ভূষণ শুনে বলল, না না না, প্রায়শ্চিত্তির আর ভূত ভোজন করাতে হবে না। আর শুনো সাগর কাকা, নগ্নের বউকে ১,৫০০ টাকা দেবে। তার খুকি গোপালীকে মানুষ করবার জন্য। সাগর সামন্ত বললে, অবাক করলি ভূষণ, নিজের পরিবারকে কিছু দিবিনি, যাকে মেরেছিস সেই নগ্নের মেয়ের জন্যই ১,৫০০ দিবি? ও বুঝেছি, এ হচ্ছে তোর প্রায়শ্চিত্তি, তাই না? ভূষণ বললে, কিচ্ছু বোঝনি, প্রায়শ্চিত্তি করবার কোনো গরজই আমার নেই। ওই গোপালীটি ছিল আমার বড্ড ন্যাওটা, কাকা বলতে পারতো না, আ বলে হাত বাড়িয়ে ঝাঁপিয়ে কোলে উঠত। সাগর বলল, বেশ বেশ, গোপালীর মাকে ১,৫০০ টাকা দেব। তোর ওপর তার মর্মান্তিক রাগ থাকার কথা, তবে খুব কষ্টে আছে, টাকাটা নিতে আপত্তি করবে না মনে হয়। এটা ভালোই করলি ভূষণ, তাতে তোর পাপ অনেকটা ক্ষয় হয়ে যাবে। তারপর আর কাকে কি দিতে চাস বল? ভূষণ বলল, বাকিটা সবই তুমি রেখে দিও সাগর কাকা। আবার হাউ হাউ করে কেঁদে সাগর বলল, তোর টাকা আমি কোন প্রাণ নেব রে? সৎ পাত্রে দান কর, পরকালে তোর খুব ভালো হবে।
ভূষণ বললে, তোমার চাইতে সৎপাত্র পাবো কোথা? আমার বাবা মা ভাই বোন কেউ নেই, শুধু তুমিই আছো। আচ্ছা সাগর কাকা, মরবার পরে যমদূত আমাকে সোজা নরকে নিয়ে যাবে তো? তা আমার মনে হয় না, সাগর কাকা উত্তর দিল। আমাদের হাকিমদের চাইতে যমরাজ ঢের বেশি বোঝেন। অন্যায় সইতে না পেরে রাগের মাথায় একটা পাপ কাজ করে ফেলেছিল, তার সাজাও মাথা পেতে নিচ্ছিস, আপিল পর্যন্ত করতে চাস না। তোর পাপ বোধ হয় এখানেই খন্ডে গেল রে। আদিত্য উকিল বাবু কি বলেছে জানিস? ইংরেজ বিদেয় হয়েছে, কিন্তু নিজেদের ফৌজদারি আইন আমাদের ঘাড়ে চাপিয়ে গেছে। ওদের দেশে নগ্নের অপরাধটা কিছুই নয়, তার জন্যই কেউ খেপে গিয়ে মানুষ খুন করে না, বড়জোর খেসারত দাবি করে আর তালাকের দরখাস্ত করে। ওদের বিচারে নগ্নের চাইতে তোর অপরাধ ঢের বেশি। কিন্তু যদি সেকেলের হিন্দু রাজা কি মুসলমান বাদশার আমল হতো না, তবে তুই বেকসুর খালাস পেতিস। দেখ ভূষণ, আমার মনে হয় তোর স্বর্গে ঠাঁই হবে না বটে, কিন্তু নরকভোগ থেকে তুই রেহাই পাবি। স্বর্গেও নয় নরকেও নয়, তবে ঠাঁই হবে কোথা? ভূষণ জিজ্ঞাসা করলে। সাগর কাকা বললে, তুই আবার জন্মাবি। সে তো খুব ভালোই হবে সাগর কাকা। কাকিকে বলো আমার জন্য যেন খান কত কাঁথা সেলাই করে রাখে। কাঁথা কি হবে রে? ভূষণ বললে, শুনেছি মরবার সময় মানুষের যে মনোবাঞ্ছা থাকে পরের জন্মে তাই ফলে। হাসির সময় আমি কেবল তোমার আর কাকির কথাই ভাববো। দেখো, ঠিক তোমাদের ছেলে হয়েই জন্মাবো। এমন বাপ মা পাবো কোথায়? দাগি ছেলেকে ঘেন্না করে ফেলে দেবে না তো সাগর কাকা? জেলের ওয়ার্ডার এসে জানালো সময় হয়ে গেছে, ভিজিটারকে এখন চলে যেতে হবে। সাগর সামন্ত ভূষণকে একবার জড়িয়ে ধরল, তারপর ফোঁপাতে ফোঁপাতে চলে গেল। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন।